হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো এই ভিডিওটা হচ্ছে রথের দিনের, কিন্তু সেদিন আমরা ইন্ট্রো নিতে পারিনি, তো ইন্ট্রোটা আজকে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা বাড়ির জন্য ফুল কিনবো, তো আমরা চলে এসেছি দেখো ফুল মার্কেটে। কত সুন্দর সুন্দর ফুল। তুমি গোলাপ নেবে একটা? একটা নেবা গোলাপ? একটা গোলাপ নাও। সানফ্লাওয়ার, সূর্যমুখী। আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে। হ্যাঁ, জল দেখো। ওই দোকান থেকে নেই, চলো তো চলো আমরা ফুল কিনে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ওকে গাইস, আমরা ফুল কিনে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস, এখানে আমাদের একটা অর্ডার এসেছে আর আমরা বাড়িতে নেই। আর চলো আমরা এখন ফুল কিনবো, ফুল কিনে তারপরে বাড়ি যাবো। ওইখানে ওই যে ছোট্ট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে, তো তোমরা কে কে এরকম রথ নিয়ে যাও কমেন্ট করে জানিও। আর ছোটবেলায় কে কে গেছো সেটাও জানিও। আমি কোনোদিন যাইনি। আমিও যাইনি, কিন্তু আমি দেখেছি অনেক। আমি দেখেছি, বাট আমি কখনো হয়তো যাইনি সেরকম। আমার মনে নেই, আমি যাইনি কখনো। তো দেখো কি সুন্দর, মানে এখন না সবাই বড় হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো একদম কমেই গেছে। মানে আমি তো এখানে থাকতামই না, তো আমি জানবো কি করে। যখন থেকে চল হয়েছে, ফোনের চাল হওয়ার থেকে, মানে যখন থেকে বাচ্চারা ফোন টোন ধরতে শিখেছে, তবে থেকে মানে এইসব জিনিসগুলো উঠেই গেছে। মানে আমাদের ওখানে আগে যখন রথ হতো, হয়তো রথ কবে আসবে, রথ কবে আসবে, বাচ্চারা সবাই রথ নিয়ে বেরোবে, রথ দেখবার। এখন এগুলো হয়ই না। ফোনে সবাই গেম খেলে, এগুলোতেই সবাই ব্যস্ত থাকে। তো এই জিনিসগুলো আমি মনে করি এখনকার বাচ্চাদের এই জিনিসগুলো ফিল করা উচিত, মজা করা উচিত। না হলে যখন বড় হয়ে যাবে এই জিনিসগুলো আর মজা পাবে না কখনোই। তো যাই হোক, তো গাইজ আমরা এখন যাবো আবার মামা বাড়িতে আমার বোনকে আনতে। তারপরে আবার হচ্ছে এসে রেডি হবো। যাই হোক, তো চলো বাই। তো গাইজ, ও আজকে অনেক সুন্দর সাজতে চলেছে, আর আমি তো ভোদর না, একদমই না। তো গাইজ, আমি বিগত 1 মাস ধরে একটা জামা খুঁজে বেড়াচ্ছি, সেটা পাইনি। জামা পেয়েছি, কিন্তু সেই দোকানই খোলে না। ফোন করি, বলে বিকালে খুলবো, বিকালে যাই তো বলে কি কালকে খুলবো, কালকে বলে কি 10টার সময় খুলবো, এরকমই হয়। তো সেই দাদু আর দোকান খুলবেই না, এরকম একটা বিষয়। তাই বলছি নতুন যেই জামা কিনেছিস তো সেটা পরেই যাস। তো চলো, আমাদের এখানে অনেক বড় বড় রথ হয়, সবই তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা আশা করি অনেক সুন্দর তোমাদের লাগবে। তো আর এই যে নতুন শিখেছে, আর আমাকে দেখো মিয়া আমার থেকে পেস্ট্রি, তারপরে আরও কত কিছু কিনে দিয়েছে। মানে ও শুধু একবার খাওয়া হয়ে গেছে, ওর স্যালারি হাতে আসলে শুধু খরচা করতে পারলেও বাঁচে। মানে আমার পিছনে যখনই স্যালারি পাবে, আগে তোমার পেছনে খরচা করবো না তো কার পেছনে করবো? তো স্যালারি পেলে হয়। আমি ভাবি কি ও স্যালারি যতদিন না আসে ততদিন ভালো থাকে, টুকটাক খরচা করছি। যখনই স্যালারি যেই হাতে আসবে সেই খরচা করা শুরু করে দেবে। তো যাই হোক গাইস, বাই। আবার তোমার সাথে পরে দেখা হবে। গাইস, সেই সময় এত বৃষ্টি হচ্ছিল, দেখো এখন আবার কি রোদ। মানে একবার বৃষ্টি হয় তো একবার রোদ হয়। তো একদিক দিয়ে ভালো হয়েছে, রোদ হয়েছে, তো কাদাটা শুকিয়ে যাবে, না হলে অনেক সমস্যা হতো কাদার ভিতরে বেরোতে। মা বাড়িতে বোনকে আনতে যাচ্ছি, তো বোনকে নিয়ে এসে আবার তোমার সাথে দেখা হবে। চলো বাই বাই। তো গাইস দেখো, আমাদের এখানে কি সুন্দর করে রথের জন্য সাজিয়েছে। আমরা আমরা হচ্ছে যাব, দেখো কত সুন্দর দোকান বসে। আর দেখো আমাদের যে মন্দিরে আমি আরো আসি, সেই মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। তোমাদের এসে আমরা দেখাবো ওখানে তো কেমন সাজিয়েছে। তো জানো গাইস, এই হচ্ছে রথের সময় ও আমার সাথে দেখা করতে এসেছিল, ফার্স্ট দেখা করতে ছিল না তো রথের সময় দেখা করতে এসেছিল ফার্স্ট। আর একটা দিদিকে নিয়ে এসেছিল সাথে করে। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তো এই রথের সময় ফার্স্ট ও আমার সাথে দেখা করতে এসেছিল। আর হচ্ছে আসার পরে একটা দিদিকে সাথে করে নিয়ে এসেছিল। আর আমি ওকে জিজ্ঞেস করছি তুমি একা আসতে পারো না? এবার ও আমাকে বলছে না, আমার ভয় লাগতো। মানে ও ভয় পেত আমি ওদেরকে বিক্রি করে দিই। তো আমাদের রিলেশনশিপটা সেই টুইস্ট আছে গাইস, কি বলবো।
তারপরেও এসেছিলে, এসে তো বাড়িতে গিয়ে হয়তো বকা খেয়েছিলে। তো বাড়িতে ওর মুখ থেকে তোমাদের পরে শোনাবো কি কি হয়েছিল। তো যাই হোক, তো চলো আমরা যাই, তারপর পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে শোনাবো। দেখো গাইস লোকেশনটা কত সুন্দর, আমরা আবার একটু দাঁড়ালাম এখানে। তো গাছপালা এই সাইডটা দেখাও, উপরে দেখাও, এইসব দেখি লাভ আছে। গাছপালাগুলো মানে এত সুন্দর লাগছে, ক্যামেরা হয়তো অতটা ভালো লাগছে না, সামনাসামনি অনেক সুন্দর। দেখো রাস্তাটা দেখো, আর ওয়েদারটা আজকে এত সুন্দর। আর এই যে এই ওয়েদারে আমরা দুইজন যাচ্ছি এখন মামা বাড়ি। আমরা তাড়াতাড়ি যেতে হবে, আমরা বাড়িতে এসে আবার স্নান করে রেডি হবো। এখন আমরা মিয়া বিবি এখন যাচ্ছি মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। তো যাই হোক, তো যাই তাড়াতাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। কত সুন্দর এখানে মেলা হচ্ছে। তো এটা আমার দিদাদের বাড়ির এখানে রথের মেলা। তো আমার দিদাদের বাড়ির এখানে এই যে মেলাটা হচ্ছে, কি সুন্দর দেখো। তো চলো আমাদের ওখানে রথ কেমন হয় আজকে তোমাদের সেটা দেখো। আজকে অনেক মজা হবে, তাই তো? তো চলো আমরা চলে এসেছি। আর আমার বাড়ির ওখান থেকে আমার দিদাদের বাড়ি বেশি দূর না, তাই অনেকে ভাবে আমার বাবার মা মনে হয় লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, কিন্তু আদৌ ওরকম কিছুই না। তো আমার দিদা বাড়ির থেকে আমার বাড়িটা অনেকটাই কাছে। তো চলো দিদাদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এবার আমরা একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। নাও নাও ওটা। হ্যাঁ দইটা দিয়েছে। ওকে গাইজ আমরা যেতে লাগি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। 2000 years later. দেখো এই রাস্তাটা কত, মানে এখানে ভিউটা সেই সুন্দর। আর এই যে আমার বোন চলে এসছে, চুলি দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর আম গাছ, প্রচুর আম গাছ। আর আমার দিদার আজকে আসার কথা ছিল, কিন্তু আমার দিদা আসলো না, কারণ কি বলবো আমার দাদুর কষ্ট হবে, তাই জন্য আসিনি। তো যাই হোক, তো যাই চলো বাড়ির দিকে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমি রেডি হচ্ছি, আর এই যে আমাকে খাইয়ে দিচ্ছে মেকআপ। গাইস মেকআপ খাইয়ে দিচ্ছে, আমি গুছাচ্ছি আর আমাকে খাইয়ে দিচ্ছে। আমি ওকে খাইয়ে দিই সবসময়, আসতো আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি খেয়ে নিই, খেয়ে রেডি হই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো আর আমরা যেতে লাগি। টাটা। আর এটা হচ্ছে আমার বোনু। তো আজকে রাস্তায় কতটা ভিড়, মানে কত পরিমাণে জ্যাম আজকে রাস্তায়। তো আমরা সবে বাজারে আসলাম, তো ওই যে হয়তো রথ যাচ্ছে। ভিড়টা দেখো তোমরা, আজকে পুরো জ্যাম লেগে যায় এই দিনে। তো তোমরা তাহলে দেখতে থাকো আর আমরা যেতে থাকি। তো গাইজ আমরা টোটোতে উঠে গেছি, বাট রাস্তায় এত জ্যাম, এত জ্যাম। কেমন লাগছে অতক্ষণ পালন করে? হ্যাঁ কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দেখো কত সুন্দর লাগছে। বলো কিন্তু কেমন লাগছে আমার? তো গাইজ আজকে তো বেশি সুন্দর লাগছে। এটা মা ওকে এনে দিয়েছে, আমারটা দেখো। এটা আমার আউটফিট, গিয়ে দেখাবো আমাদের দুজনের আউটফিট। মা আমাদের দুজনকে, ওকে আর আমাকে মায়াপুর থেকে গিয়ে জিনিস এনে দিয়েছে। যে আমারটা মা মায়াপুর থেকে এনে দিয়েছে, আর আমাকেও এনে দিয়েছে। তো চলো তোমাদেরকে রাস্তার জ্যামটা দেখাই। তো গাইজ দেখো জাস্ট রাস্তার জ্যামটা দেখো।
সামনে একটা রথ আছে, সেই জন্যই এত জ্যাম। আর গাইস আমাদের এখানে প্রচুর ভিড় হয়। পেছনে অবশ্যই অতটা ভিড় নেই, বাট সামনে যা ভিড়। আকাশটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখো। তো গাইজ আমরা এই জ্যাম ক্রস করে যেতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকো। আমরা ভাবলাম সামনে থেকে বাইপাস নেবে তো ফাঁকা হবে, বাট আরো গাইজ এই রাস্তায়ও ভালোই ভিড়, বাট ওই রাস্তা থেকে একটু কম আছে। তো আমরা যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। গাইজ আমরা চলে এসেছি মন্দিরে। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম মন্দিরে। তো চলো, রথ হয়তো এখন এখানে নেই, সকল বিশেষের দিকে ভক্তবৃন্দদের ছাড়বে। তো উদ্দেশ্যে যাই হোক, তো চলো মন্দির মন্দিরে প্রাঙ্গণ তোমাদের থেকে দেখাচ্ছি আমরা মন্দিরটা কেমন করে জানাচ্ছি। সাজিয়েছে। যারা দেখো এখানে অনেক স্টল বসেছে, আইসক্রিমের, আপনাদেরকে চলে ফুচকার, যেতে বলছি না, আপনারা যে কোনো পান, জায়গায় আরো একটা অনেক দেখে কিছু নিয়ে স্টল বসেছে। ওই যে গাইস যাচ্ছে দেখো, এই যে আইসক্রিম, অনেক কিছু স্টল বসেছে, খেলনাও বসেছে ছোট ছোট। তো গাইস দেখো মন্দিরটা আজকে কত সুন্দর করে সাজিয়েছে। দেখো আর মন্দিরে কত লোক গাইস। এখানে কি রাধা কৃষ্ণ, ওয়াও এখানে রাধা কৃষ্ণটা দেখ কত সুন্দর করেছে, আয় দেখেছি। ও গাইস দেখো এখানে রাধা কৃষ্ণ মানে আর কি দোল খাচ্ছে, যাই হোক কি বলে আমি জানি না, বাট অনেক সুন্দর লাগছে। মন্দিরটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আসো কোনো আসো, এই চলো না আমরা একটু দোল দিই। আগে ধরো, তাকাও। তো এখানে অনেকটা ভিড় আছে। কাকা এদিকে রাধা গোবিন্দকে তুলবে। ওই যে আমাদের রাধা কুঞ্জ বিহারী, কিন্তু এখনো সত্যি কথা বলতে গেলে আমি এখনো মুখ দেখিনি। আমি মন্দিরে যাবো কি করে, আমার তো অনেক ভিড় আছে। তো আমি জুতোটা খুলে ভেতরে যেতে থাকি, কারণ আমি শু পরে এসেছি, তো আমার জুতো খুলতে সময় লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্লিজ ও ভেতরে চলে গেছে, ওই যে আসছে, আমি এখন যাচ্ছি। ড্রেসটা দেখো তোমরা, ব্যাকগ্রাউন্ডটা আমার আরো বেশি ভালো লাগছে। রেইনবো বিলংস টু আস। তোমরা সবাই কমেন্ট করে বলো আমাদের রাধা কুঞ্জ বিহারীকে কেমন সাজিয়েছে। এরপরে এর ভিতরে আর দাঁড়ানো যাবে না, এত ভিড় হবে। আসো। তো গাইস এবার আমরা বাইরে যাই, গিয়ে আরো চারিপাশটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তখন আরো ভিড় বেশি হয়ে যাবে। আমরা এসেই এটা নিয়ে নিয়েছি। এটা খুব ভালো লাগে আমার, মানে আমি মন্দিরে আসলেই যখনই এটা হতো আমি এটা খেতাম, আমার খুব তো ভালো গাইস ওই লাগে। দেখো নিয়ে যাচ্ছে আরো বানিয়ে। এটা হচ্ছে নিরামিষটা, আর আমার নিরামিষ জিনিস অনেক বেশি ভালো লাগে। আর আমার তোমাকে। তোমার ভালো লাগে না? তো গাইস আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। গাইস আমরা টোটোতে উঠে গেছি, আমরা বাজারে যাচ্ছি একটা কারণে। তো তোমাদেরকে পরে বলছি যে কেন যাচ্ছি। আমি সামনে বসেছি আরো পেছনে বসেছে, নেমে তারপর দেখা হচ্ছে। বাই বাই। এটা আমাদের স্কন মন্দিরে রথ যাচ্ছে, রথটা এখনো পেছনে আসছে।
সেইটা আমরা কমপ্লিট করিনি, তোমাদের রথটা পরে দেখাচ্ছি। বাই বাই। তো গাইস এই যে এই ব্যক্তি, ওর এখন গরম লাগছে বলে এই যে জামা খুলে এখন এই যে এই নতুন জামা কিনেছে, এই জামা এখনো পরছে। কি বলবো সত্যি। আর এরকম আমরা স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি, মানে ওর এত এখন নতুন ভালো লাগছে। ওয়াও। তো দেখো তোমাদের জামাটা দেখায়, তো বলো ওর জামাটা কেমন লাগছে, তো জামাটা কেমন লাগছে। তো হ্যাঁ, তো জামাটা কেমন লাগছে কমেন্ট করে বলো। মানে ও এখন রথে এসে এখন জামা কিনেছে নতুন। ভালো লাগছে? হ্যাপি? তো বেচারা একটা দোকানে একটা জিনিস কিনবে, সেই দোকান বারবার বন্ধ, তা এখন বেচারা সেই জামা কিনলো। নতুন বাড়িতে আর একটা জামা আছে, আগের দিন শপিং মল থেকে কিনে নিয়ে এসছে। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে এটা আমাকে মা গিফট করেছে, তাই জন্য আমি পরেছিলাম। বাট সত্যি কথা বলতে গেলে অনেক গরম লাগছে, তাই জন্য আমি এই জামাটা কিনছি। মানে ওইটা ও না একটু টাইট ফিট জামা বেশি একটা পরে না, ওর গরম লাগে। জামা পরতে ভালো লাগে। তো যাই হোক, তো নাও জামাটার মধ্যে নিয়ে নাও, এই বোতলটা নিয়ে নাও যদি জল টল নিতে হয়। হ্যাপি? অনেক। তো কেমন লাগছে দেখো, একটু হাঁটো, একটু দেখি দেখি হাঁটো। বাহ, ওর আউটফিটটা দেখো কেমন লাগছে, ও অনেক হ্যাপি। যাই হোক, তো চলো যাই, আমাদের রথ চলে গেছে। তো গাইস আমার গেটআপ চেঞ্জ হয়ে গেছে, আমি নতুন জামা কিনে পরে নিয়েছি। আর এখন যাচ্ছে, গরম লাগছে তো এটা খুলে দিই। আর আমাদের মশলাটা মানে একটুখানি বৃষ্টি হলে সব হয়ে যায়। হ্যাঁ গাইস রাস্তাটা এত সুন্দর, মানে একটুখানি বৃষ্টি হলেই শেষ। চলো। তো গাইস আমরা যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস আমাদের এখানে রথের ভিড় দেখো, তোমাদের ওখানেও কি এত ভিড় হয়? কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা বেরাই, চলো। তো গাইস আমরা যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এখানে ঝামেলা বেঁধে গেছে, দেখো এখানে এত কাদা আমরা পারই হতে পারছি না। সেই রথ এখন আসছে দেখো, এটা হচ্ছে আমাদের স্কন মন্দিরের রথ। এই বাইকটার উপরে সবাই চেপে পড়েছে। সবাই জগন্নাথের দিকে ফিরে তাকান, তারা কেউ রথ টানবেন না, দয়া করে জগন্নাথকে দর্শন করুন সবাই। সকলে অনুধ্বনি অনুধ্বনি, ইস্কন যাত্রা রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত ভক্তরা রথের চারিপাশে। তো গাইজ রথ যাচ্ছে, এবার আমরাও বেরাবো। তো গাইজ দেখো এখানে জ্যামটা জাস্ট দেখো। ও কোথায় গেল? কোথায় যাচ্ছ? তো গাইজ আমাকে রেখে কোথায় যেন চলে যাচ্ছে। তো গাইজ এই যে আমাদের রথ, আমরা ঠিক একদম রথের পেছনে আছি। এই যে ও যাচ্ছে, এই যে বুনু আর আমি পেছনে। তোমরা হয়তো কিছু শুনতে পারবে না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও নিতে পারছি না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সামনের দিকে এগাচ্ছি। এত আদরের ভক্তদের এবং এত বিলাস প্রিয় যে এইটুকু সময়ের মধ্যে জগন্নাথে ফিরে পেয়ে যাচ্ছে। বারবার
সকলে উলুধ্বনি তো গাইস তোমরা ভিডিও দেখতে থাকো। সবার থেকে প্রসাদের ব্যবস্থা চিন্তা নেই। বলভদ্র মহারাজ কি, আরো জোরে সুভদ্রা মহারানী কি, চক্ররাজ সুদর্শন কি, জগৎগুরু শীল প্রভুপাদ কি, উলুধ্বনি উলুধ্বনি। জগন্নাথের দিব্য বেশ আপনারা দর্শন করুন। হুড় হুড় করে রথ টানবেন না। রথযাত্রার যে মর্মার্থ, জগন্নাথ এবং আপনাদের মাঝখানে যে নিবিড় সম্পর্ক, তাকে উপলব্ধি করুন। তো গাইস এখন বাতাসা চুচ্ছে, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাই বাই। এখন নৃত্য পরিবেশন হবে, কিন্তু দেখাতে পারবো কিনা বলতে পারছি না। এত ভিড় কি বলবো, আমাদের এখানে রথযাত্রাতে ভীষণ ভিড় হয় গাইস। ভলেন্টিয়ার প্রভু, সুজল প্রভু, তো দেখো জগন্নাথ একটু জায়গাটা ফাঁকা করে দিন। নৃত্য পরিবেশন হবে এখন জগন্নাথের সামনে। তো গাইস এবার আমরা এই যে রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছি। তো এখানে অনেক ভিড় আছে, এবার রথের দড়ি টানছি। তো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো। এই দাদাটাকে কে কে চেনো, এই যে এই দাদাটাকে কে কে চেনো কমেন্ট করে জানিও। হ্যাঁ তো গাইস রথ আবার দাঁড়িয়ে গেছে। তো আমরা রথের দড়ি টানছি, এই যে আমিও বুনুকে ভেতরে পাঠিয়ে দিয়েছি দড়ি। তো আমরা যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই বাই। দেখো এখানে সবাই ডান্স করছে। জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, এখানে হয়তো কোনো পারফরমেন্স হবে। তো এখানে ভালোই লোক আছে। আর এটা হচ্ছে প্রসাদের লাইন, বাট এটা যে এতটা বড়, এটা ছোট না, এটা এতটা বড়, মানে হয়তো কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না। হ্যাঁ সুন্দর করেছে, ডেকোরেশনটা দারুণ হয়েছে। একবারই ওই ভিতরে। তো গাইস আমরা লাইন দিয়ে যেতে থাকি। ওই দেখো সামনে লাইন চলে এসছে অনেকটা। হ্যাঁ তো আমরা যেতে থাকি, আর তোমরা ভিডিও দেখতে থাকো। বাই বাই। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি ওকে, আজকে ও আমাকে খাইয়ে দিচ্ছে, এখন আবার আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো গাইস আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে একটা প্রসাদই নিয়েছি, আমরা একটাতেই আমাদের হয়েছে। হ্যাঁ তো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। গাইস আমাদের খাওয়া হয়ে গেছে প্রসাদ, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো দেখি আর কি কি করবো, মা আসবে এখন, তো দেখি আর কি কি করা যায়, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই। দেখো প্রভুপাদকে নিয়ে আসছে, এইটা হচ্ছে আমাদের প্রভুপাদ। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল, হরি বল।
প্রভুপাদকে জয়। শিল প্রভুপাদের অক্ষমন্দিরের শুভ আগমনকে। দেখো এখন বহুপাদের সিংহাসনে বসানো হলো, আসনে বসানো হলো। তো এই দেখো, তো এটা আমাদের এখানে মন্দির। তোমরা হয়তো আমাদের আগের ভিডিওতে অনেক দেখেছো। তোমাদের ভালোভাবে রথটা দেখানো হয়নি, তো এইটা হচ্ছে রথ। দেখো এই যে হচ্ছে আমাদের স্কন মন্দিরের রথ। তো গাইজ আমাদের খিচুড়িটা এত ভালো লেগেছে যে আমরা আবার কই গেল তোমার খিচুড়ি, তো এই যে আবার নিয়েছি। তো এবার খিচুড়ি খাবো, খেয়ে আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বলো, তাড়াতাড়ি করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তাহলে আমরা বাড়ি যাই। বাই বাই।